ইসরায়েলের সেই আয়রন ডোম সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে বর্তমানে। তাই বলা যায় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নতুন এক যুদ্ধ বাস্তবতার জন্ম দিয়েছে, যেখানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বড় শক্তিগুলোর জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিসাইল সংকটে পড়েছে ইসরায়েল। এই কদিনে ইরানের পক্ষ থেকে এত পরিমাণ মিসাইল এসেছে যে সেগুলো প্রতিরোধ করতে পাল্টা হামলায় বিপুল সংখ্যক মিসাইল ব্যবহার করতে হয়েছে তাদের। ফলে এই মুহূর্তে মিসাইলের চরম সংকটে ভুগছে নেতানিয়াহুর দেশ। এখন একটি বিষয় প্রশ্নাতীতভাবেই প্রমাণিত, ইসরায়েল আর ঠেকাতে পারছে না ইরানি মিসাইল। আলোর বেগে ইসরায়েলে আছড়ে পড়ছে মিসাইল, কারণ কমতির দিকে ইসরায়েল আমেরিকার ইন্টারসেপ্টর। এই অপেক্ষাতেই ছিল ইরান। শনিবার রাতের এসব দৃশ্য কখনোই ভুলতে পারবে না ইসরায়েল। মুহূর্তেই পুড়ে ছাই রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি অঞ্চলের ঘরবাড়ি ও সামরিক স্থাপনা। কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। রাডারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ঠিকমতো পাওয়া যাচ্ছে না আর্লি ওয়ার্নিং। ফলে ভুল সতর্কতায় পুরো শহর জুড়ে ছড়িয়েছে নতুন আতঙ্ক। প্রতিবেদন বলছে, ইরানের হামলার আতঙ্কে ইসরায়েলে ক্রমাগত বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। ট্রাম্পকে নিয়ে প্রভাবশালী মার্কিন সিনেটর ক্রিস মার্ফির একটি বিস্ফোরক মন্তব্য এখন বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ক্রিস মার্ফি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সংঘাত শুরু করে কার্যত যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। হোয়াইট হাউসের ভুল হিসেব নিকেশ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর পতনের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত অগ্নিকুণ্ড, আর এই আগুনের নাটায় হাতছাড়া হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ক্রমেই বিস্তৃত আকার নিচ্ছে। টানা হামলা পাল্টা হামলার মধ্যেই এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আক্রমণ এবং আঞ্চলিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো বিশ্বে আরও বেড়েছে উদ্বেগ। আর এই আঞ্চলিক উত্তেজনা সামাল দিতে গিয়ে আঞ্চলিক মঞ্চে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক একাকিত্বও স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের হামলায় ক্ষতি লুকাতে এভাবেই সিসি ক্যামেরা নষ্ট করছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি গণমাধ্যমগুলোকে কঠোর সেন্সরশিপ মেনে চলতে হচ্ছে। রুশ সংবাদ মাধ্যম RT জানিয়েছে, ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর গোপন করতে বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরা সরিয়ে ফেলছে। মার্কিন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরাও ইসরায়েলে ইরানের বিধ্বংসী হামলার খবর যাতে বাইরে না আসে সেজন্য ব্যাপক কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক বিশ্লেষক ল্যারি জনসন বলেছেন, ইসরায়েল এত বেশি ক্ষতির শিকার হচ্ছে যে তারা প্রকৃত অবস্থা তুলে ধরার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে। ইরানের আঘাতে ইসরায়েল অনেক বড় ক্ষতির মুখে পড়েছে।